হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা ভিডিও নিয়ে। এখন কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিং একটা ভিডিও, আপনার টিকটক ফেসবুক এগুলোতে আপনার যেই শর্ট যে প্ল্যাটফর্মগুলো আছে, রিলস বলেন শর্ট বলেন, এগুলোতে কিন্তু অনেক ট্রেন্ডিং একটা ভিডিও। আপনারা অলরেডি ভিডিও দেখছেন কী অবস্থা। তো এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করছেন, তো সেটাই আমি আজকে দেখাবো। খুব সহজে কিন্তু এআইয়ের মাধ্যমে কিন্তু এই ভিডিওগুলো জেনারেট করা যায়, মাত্র কয়েক মিনিট লাগবে। আপনার যদি এটা নেটের স্পিডের উপর নির্ভর করে, তারপরও তেমন কিছু কাজ করতে পারেন, জাস্ট আপনাকে একটা ফটো আপলোড করতে হবে। খুব সহজে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করে কিন্তু আপনার রিলসে মিলিয়ন ভিউ নিয়ে আসতে পারেন। আপনি অলরেডি দেখে থাকবেন যে এই ধরনের ভিডিও কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং ভিডিও। তো আমি ভিডিওটা দেখাচ্ছি কীভাবে করবেন। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের একটা ব্রাউজারে। তো আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি, আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে আপনারা এই যে আমার দেখতেছেন ইউআরএল একটা লেখা আছে পিকা আর্ট, জাস্ট এটা লিখে ট্যাপ করবেন। তো আমি আপনারা একটু দেখাই দিই, ঠিক আছে? পিকা আর্ট এটা ওয়েবসাইটের নাম। তো এখানে আসার পরে আপনারা যে ফার্স্টে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনারা আপনাদের জিমেল দ্বারা এটা লগ ইন করে নেবেন। তো আমি অলরেডি লগ ইন করে রাখছি, আমি যদি আপনাদের একটু দেখাই, তো এই যে দেখেন আমার কিন্তু অলরেডি এটা লগ ইন করা আছে। তো এখানে ট্যাপ করলে কিন্তু দেখতে পাবেন যে আমার একটা প্রোফাইল অলরেডি করা আছে, আর সেই জন্যই কিন্তু আমার এখানে লগ আউটটা দেখাচ্ছে, আপনাদের কিন্তু দেখাবে না, ঠিক আছে? আপনারা অবশ্যই এটা জিমেল দ্বারা লগ ইন করে নেবেন। তো খুবই সিম্পল প্রসেস, আশা করি আপনারা সবাই জানেন। তো এখানে আসার পরে আমি এটা ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পরে এই যে নিচে যে একটা অপশান দেখতেছেন, ইমেজ ফাইল আপলোডের অপশান, এই জায়গায় একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি সাপোজ একটা ফটো সিলেক্ট করি। আসলে আপনাদের মতো করে একটা ফটো আমি এটা সিলেক্ট করলাম, এখন আপলোড করলাম। তো দেখেন আমার কিন্তু এখানে অলরেডি ফটো আপলোড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটো আপলোড হয়ে গেছে। চাইলে আপনার এই পাশে কিন্তু ডিলিট অপশন আছে, এখান থেকে কিন্তু ডিলিটও করে নিতে পারেন, ঠিক আছে? তো এটা আপলোড করলাম। আপলোড করার পরে এখানে একটু স্ক্রল করে যদি নিচে আসেন, তাহলে দেখবেন এই সেই অপশানটি, ঠিক আছে? এই যে এটা। তো জাস্ট আমি এই যে এখানে ট্যাপ করবেন, এই যে এখানে জাস্ট ট্যাপ করলে আপনার এটা ভিডিও জেনারেট হওয়া শুরু করবে, ঠিক আছে? তো ভিডিও আপলোড করার পরে আপনারা এই যে এখানে আসবেন, এটাই সেই অপশানটা। আপনারা চাইলে একবার এখান থেকে ভিডিওটা প্লে করে দেখতে পারেন যে ভিডিওটাতে কী হচ্ছে। দেখুন এটা কিন্তু একটা ওয়াশিং মেশিন, সেটা কিন্তু হাত দিয়ে প্রেস করে এটা কিন্তু চ্যাপটা করে দেওয়া হয়েছে। তো এটাই আমি চেষ্টা করবো। তো এটা চেষ্টা করার জন্য কি, এই যে এখানে দেখুন লেখা আছে ট্রাই ইট, রিট্রাই ইট। তো এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনার একটা প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু ভিডিওটা জেনারেট হওয়া শুরু হবে। জাস্ট এই জায়গায় ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পরে কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? একটু প্রসেসিং হবে। তো এটার কিন্তু নেটের স্পিডের উপর নির্ভর করে, অনেক সময় নেটের স্পিড আপনার কেমন সেটার উপর নির্ভর করে। তো আমি ভিডিওটা হওয়া পর্যন্ত আমি ওয়েট করতেছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আপনারা একটু ওয়েট করবেন, কারণ এটা অনেক মানে স্লো একটা সাইট, তো কারণ হচ্ছে এখানে অনেক সময় লাগে। কারণ আপনার নেটের স্পিড যদি খুবই ভালো থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটু সময় লাগবে। তো আমি যেহেতু ওয়াইফাই আছি, আমার ওয়াইফাই একটু স্লো। তো দেখুন আমার কিন্তু অলরেডি বলতে বলতে এটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন আমি যখন নিচে এখানে আসতেছি, এই যে দেখেন আমার ভিডিও কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো আমি যদি এখন এখান থেকে প্লে করি, তাহলে দেখবেন যে ভিডিওটা কিন্তু এই যে আমার ফটোতে কত সুন্দর। আমি কিন্তু এই ফটোটা দিয়েছিলাম, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন। তো এখান থেকে চাইলে আমি এটা ডাউনলোডও করতে পারবো খুব সহজে। এই যে বাটনটা দেখতেছেন, এখানে প্রেস করলে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হবে। এই দেখেন ডাউনলোড এগেন। তো আমি ডাউনলোড এগেন করলাম। এরপর যদি এটাকে ডিলিট করতে চান, সেক্ষেত্রে এই যে ডিলিট অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ডিলিট করে নিতে পারেন। তো দেখুন আমার কিন্তু অলরেডি ডাউনলোড কমপ্লিট। আমি যদি এখন ফাইলটা ওপেন করি, এই যে আমার এখানে ওপেন দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে ওপেন করি, এই যে অলরেডি হয়ে গেছে। তো আমার কিন্তু দেখেন গ্যালারি থেকে এটা কিন্তু ওপেন হচ্ছে। এখন যদি প্লে করি, তো দেখবেন খুব সুন্দর, একবারে অনেকটাই আপনার জেনুইন মনে হচ্ছে। তো এই ধরনের কিন্তু ভিডিও আপনি খুব সহজে তৈরি করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, তবে সেটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপলোড হয়। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি তৈরি করি। তো ধন্যবাদ।